প্রিয়াঙ্কা টিবরিয়াওয়ালের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতি প্রাক্তন কর্মাধ্যক্ষ ও সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি সহ একাধিক কর্মী সমর্থক। দাবি বিজেপির, বিষ্ণুপুর ব্লকে 200 জন বিজেপি কর্মীই নেই, কটাক্ষ তৃণমূলের। বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা টিবরিয়াওয়াল, ছিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাও। এই মঞ্চ থেকে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিয়াওয়ালের হাত ধরে বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ, বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি এবং 30 জন সংখ্যালঘু মানুষ সহ প্রায় 300 জন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই যোগদানের ফলে বিজেপির শক্তি বাড়ছে, এর পাশাপাশি তাদের লক্ষ্য 35টি সিট। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। গতবারে বিষ্ণুপুরে যে ব্যবধানে জেতা হয়েছিল তার দ্বিগুণ ব্যবধানে এবার বিষ্ণুপুর জিতবে বিজেপি। যোগদান প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব মাল। তার দাবি, বিষ্ণুপুর ব্লকে বিজেপির 200 জন লোক নেই, তবে কারা জয়েন করেছে আমরা খবর পেয়েছি। তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না, পঞ্চায়েত ভোটের আগে তাদেরকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ছিলে কোন দলে যোগদান করলে, কেন? আমি আগে তৃণমূল সংখ্যালঘু সেল মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট ছিলাম বিষ্ণুপুর ব্লক। এখন আমি বর্তমান মোদিজির আদর্শে আদর্শিত হয়ে আমি বিজেপিতে যোগদান করলাম। কার হাত ধরে? আমরা মহাশয়া প্রিয়াঙ্কা টিবরিয়াওয়ালের হাত ধরে আমরা বিজেপিতে যোগদান করলাম। কেন? আমরা সংখ্যালঘুরা এতদিন ভুল বুঝেছিলাম যে বিজেপি মানে একটা সন্ত্রাসের বিষয়, সন্ত্রস্ত মাইনরিটিরা। তো এখানে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে বিজেপি মানে যে সন্ত্রস্ত হয়ে যাওয়ার ব্যাপারটা, কিন্তু এখানে সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। সংখ্যালঘুরা বিজেপি করতে পারে। তৃণমূলের থেকে কি উন্নয়ন করা যায়নি? তৃণমূলের থেকে উন্নয়ন করা যায়নি বলতে, তৃণমূলের যে একটা আদর্শের ব্যাপার আছে, সেই আদর্শটাতে আমার ভালো লাগছে না। আমরা মোদিজির আদর্শে আদর্শিত হয়ে আমরা সংখ্যালঘুরা বিজেপিতে যোগদান করলাম। তৃণমূল দলটা করেছে 2011 সাল থেকে আমরা তৃণমূল দল করেছিলাম। তার আগে কোনো দল করিনি। কত যারা যোগদান করলে? আমরা আজকে ব্লক থেকে 30 জন সংখ্যালঘু যোগদান করলাম। আমার নাম জাহাঙ্গীর খান, বিষ্ণুপুর ব্লক। কোন দল থেকে কোন দলে যোগদান করলেন? আমি দীর্ঘদিন 11-র আগের থেকেই কংগ্রেস থেকে তৃণমূল করছি এবং তৃণমূলে প্রথম অবস্থায় বিষ্ণুপুর ব্লকের যুবর দায়িত্বে ছিলাম এবং পরবর্তী সময়ে পঞ্চায়েত সমিতির বিগত ট্রান্সে পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ ছিলাম। আচ্ছা, এখন কোন দলে যোগদান? এখন আমি আমাদের মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার যে ভারতের অখণ্ড ভারতের যে একটা পরিকল্পনা, আগামী দিনের যে কর্মসূচি, ভারত সুস্থ থাকবে কিনা এবং বিকশিত ভারতের যে তিনি বার্তা দিচ্ছেন, সেই বার্তায় আমার খুব ভালো লেগেছে এবং ভারত আজ সুরক্ষিত এবং সার্বিক উন্নয়নের দিক থেকে ভারত অনেক এগিয়ে গেছে। এই জন্য আমি আমাদের মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে এই দলটা করলে আগামী দিনে মানুষের কিছু কাজ করা, বিজেপি যোগ দিয়ে ভালো কাজ করতে পারে। আমাদের এখানে রাজ্যের প্রিয়াঙ্কা টিবরিয়াওয়াল মহাশয় যিনি এসেছিলেন, উনি মহাশয় এসেছিলেন। কাজ করতে পারছিলেন? তৃণমূলে অনেক বাধা বিপত্তি আছে। আজকে পার্টি যদি আমি একটা কর্মাধ্যক্ষ থেকে যদি পার্টির নির্দেশে আমাকে কাজ করতে হয়, আমি এলাকার কর্মাধ্যক্ষ ছিলাম, মেম্বার ছিলাম, সেই এলাকায় উন্নয়নটা সার্বিক আমিই বুঝতে পারবো। তো সেইভাবে অনেক বাধা বিপত্তি এসছে। তারপরে এই দলটাতে এসে কি দেখলাম, মানুষের জন্য কাজ হচ্ছে না, ব্যক্তিগত কাজটাই বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে। কি করে তারা ব্যক্তিগত স্বার্থ পূরণ করবে? বিগত পঞ্চায়েতে টিকিট দেয়নি আপনাকে? না, টিকিটের জন্য তো রাজনীতি করি না, আমি তো মানুষের জন্য রাজনীতি করি। টিকিটটা আমার কাছে মূল বিষয়। যে এলাকায় উন্নয়ন করতে পারবে, এলাকার ইনারা যে সহযোগিতা করলে, ইনাদের মাধ্যমে যারা দায়িত্বে আছেন, এই ধরুন আমাদের অমরজি আছেন বা সৌমিত্র দা আছেন, ওনাদের হাত ধরে আমি চেষ্টা করবো এলাকায় কিছু কিছু কাজ করিয়ে দেওয়ার। কোন পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষ ছিলেন? বিষ্ণুপুর ব্লক। আপনার নাম? স্বপন কুমার ধীবর। স্বপন কুমার ধীবর। কোন কোন দল থেকে কতজন যোগদান করলো? আজকে আমাদের বিষ্ণুপুর লোকসভার প্রস্তুতি বৈঠক ছিল। সেই বৈঠকে মোদিজির কাজে সন্তুষ্ট হয়ে এবং এই সরকারের উপরে আস্থা রেখে আজকে সংখ্যালঘু পরিবারের 30 জন আমাদের কার্যকর্তা যোগদান করলেন। আমার ডান ধারে রয়েছেন
কর্মাধ্যক্ষ এবং বাঁ দিকে রয়েছেন আমাদের যুব মোর্চার সংখ্যালঘু মোর্চার যুব সভাপতি রয়েছেন এবং অন্য অন্য আরো অনেকেই রয়েছে। কোন দলের ছিলেন? এরা তৃণমূল কংগ্রেসে ছিলেন, এনারা বিজেপিতে যোগদান করলেন। ভোট কত জন যোগ? প্রায় 300-র উপরে, সংখ্যালঘু 30 জন এবং তার বাইরে আরো অন্যান্য কার্যকর্তারা। কি কারণে যোগ? এই লোকসভার শক্তি তো বাড়ছেই, তার সাথে সাথে আমাদের যে টার্গেট 35টা সিট, আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিষ্ণুপুরে গতবারে যে ব্যবধানে জিতেছিলাম তার ডবল ব্যবধানে আমরা বিষ্ণুপুর জিতবো এই আশা আছি। ইনাদেরকে সঙ্গে পেয়ে আমাদের কার্যকর্তারা আরো উজ্জীবিত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকায় ওনারা আমাদের সাথে যাবেন, ওনারাও আমাদেরকে নিয়ে যাবেন। আমরা সংগঠনকে আরো সংগঠিত করব। লোকসভায় কি কি রেজাল্ট হবে মনে হয়? এতে কি অনেক শক্তি বাড়লো? আমাদের তো শক্তি অবশ্যই আছে, আরো শক্তি বাড়লো এবং আগামী দিনে বাড়বে। ইনাদের হাত ধরে আমরা বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের সংখ্যালঘু এলাকাতে দুর্বল আছি আমরা সেই সকল জায়গায় যে সংগঠনকে আরো শক্তিশালী করব। আপনার নাম? আমার নাম অমরনাথ সাকা, আমি জেলা প্রেসিডেন্ট। বিজেপিতে 200 জন তৃণমূলে জয়েন করলো। বিষ্ণুপুর ব্লকে বিজেপির 200 লোক আছে যে 200 জন তৃণমূল থেকে জয়েন করলো। হ্যাঁ, কারা জয়েন করেছে আমরা খবর পেয়েছি। তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না, পঞ্চায়েত ভোটের আগেই তাদেরকে দল থেকে বার করে দিয়েছি। আপনি যে পদাধিকারী বলছেন 2014 সালে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে নিজের স্ত্রীকে দাঁড় করিয়েছিল পঞ্চায়েত সমিতিতে, আমাদের দলীয় ক্যান্ডিডেটকে হারিয়েছিল। এদের কোনো ভিত্তি নাই, এরা কখন কোথায় থাকে, কার দলে পতাকা ধরে, এদের নিজেদের কোনো ঠিক নাই। দল অনেক আগেই বুঝতে পেরেছিল, পঞ্চায়েত ভোটের আগেই এদেরকে দল থেকে বার করে দিয়েছিল। তৃণমূলের কোনো লোক পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের ইলেকশনে বিজেপির কোনো লোক দেখিয়ে দিতে পারবে যে এদের কাঁধে তৃণমূলের পতাকা ছিল? এরা তৃণমূলের হয়ে কোনো অ্যাক্টিভিটি করেছে পঞ্চায়েতে? আমাদের 9টা অঞ্চলের সভাপতি আছে, কেউ বলতে পারবে যে এই লোকগুলো পঞ্চায়েত ইলেকশনে কোনো অ্যাক্টিভিটি করেছে? এদেরকে দল তো আগেই সরিয়ে দিয়েছিল দল থেকে। হ্যাঁ, এদেরকে দল থেকে বার করে দেওয়া হয়েছিল। আমি তো বলছি আপনাকে যে আপনি খোঁজ নিয়ে দেখুন তার বুথে কোনো অ্যাক্টিভিটি ছিল কিনা। এই 2023-এর পঞ্চায়েত ইলেকশনে তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল কিনা তার বুথে? কোনো কিছুই ছিল না, এদেরকে তো অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছিল দল থেকে। আমি মহাদেব মাল, বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতায় শেষ কথা।